কি হয়েছিল সূর্যবংশীর সাথে শ্রীলঙ্কার এ দলের ক্রিকেটারদের? কি এমন ঘটনা ঘটেছিল যেখানটাতে সূর্যবংশী, বৈভব সূর্যবংশী তেড়ে গেলেন শ্রীলঙ্কার খেলোয়াড়দের উপর, রেগে গেলেন, তাদের উপরে হাত তুললেন? কি এমন ঘটনা ঘটেছিল? আপনারা কি কেউ বলতে পারেন সঠিক? যদিও সেটা খেলার মাঠের বিষয়, আমি জানি না কি ঘটনা ঘটেছিল। হয়তোবা তাকে কোনো আ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল ২ দলের ক্রিকেটারদের মাঝখানে, কিংবা এরকমটা কি হয়েছিল, হারটা মেনে নিতে পারছিলেন না বৈভব সূর্যবংশী, কিংবা নিজের উপরে অনেক বেশি চাপ নিয়ে নিয়েছিলেন। এটাকে তিনি মানতে পারছিলেন না। বাট আনফরচুনেটলি একটা কথা ভাই, কিছু জিনিস আছে, কিছু তেতো সত্য কিছু কথা আছে যেটা না বললেই না। আমি কিন্তু বৈভব সূর্যবংশীর অনেক বড় একটা ফ্যান, অনেক বড় একজন ফ্যান। আপনারা যারা আমার ভিডিওসগুলো রেগুলার দেখেছেন বা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, তারা বলতে পারবেন যে আমি বৈভব সূর্যবংশীকে নিয়ে কতগুলা ভিডিও করেছি আমার এই চ্যানেলটাতে। আপনি যদি দেখেন, না হইলেও ৮ থেকে ১০ টা ভিডিওস তো আপনারা খুঁজেই পাবেন। খুব বেশি দূর নিচে যেতে হবে না। হ্যাঁ? টোটাল ভিডিওগুলো একটু স্ক্রল করলেই আপনারা সূর্যবংশীকে নিয়ে আমার যে প্রশংসামূলক ভিডিওগুলা ছিল, সেগুলা পেয়ে যাবেন। বাট ভাই, প্রশংসা বলেন আর সমালোচনা বলেন, ২ টাই তো ক্রিকেটের একটা পার্ট। কিন্তু আমার কাছে মনে হয় যেন বৈভব সূর্যবংশীর এই কাজটা করাটা কোনোভাবেই ঠিক হয় নাই। ফেয়ার প্লে বলে একটা কথা আছে, স্পিরিট অফ গেম বলে একটা কথা আছে। আর আফটার অল ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম। খেলা হেরে যাওয়ার পরে আপনি যখন আপনার অপোজিশনের গায়ে টাচ করবেন, তাদের সাথে বাজেভাবে কথা বলবেন, সেটা মানানসই হয় না। আর অ্যাজ এ ইয়াং ক্রিকেটার আমার কাছে মনে হয় যেন ১৫ বছরের একজন ক্রিকেটার আর অপোজিশনের যারা তার এগেইনস্টে খেলেছে এ দলের, প্রত্যেকেই তার চাইতে না হইলেও ৫, ৬, ৭, ৮ বছরেরও বড় ছিল কেউ। তো আমার কাছে মনে হয় যেন অল্প বয়সে এত বেশি আ উগ্রতা দেখানো, এত বেশি আ মানে অ্যাগ্রেশন দেখানোটা তার উচিত হয় নাই। কারণ তার মাত্র অল্প বয়স, মাত্র ক্রিকেটে আসছে, এগুলাকে মানতে হবে। একজন বড় প্লেয়ার হতে হইলে এগুলাকে মানতে হবে। যাকে এই বৈভব সূর্যবংশীকে যাকে পরবর্তী সচিনের সাথে তুলনা করা হচ্ছিল, কিংবা বলা হচ্ছিল যেন পরবর্তী বিরাট কোহলি, কিংবা আমি নিজেই আমার ব্যক্তিগত ভিডিওস গুলাতে বলেছি যে ক্রিস গেইলের ১৭৫ রানের যে রেকর্ডটা আছে আইপিএলে, সেটা ভেঙে ফেলাটা আসলে একমাত্র সম্ভব হচ্ছে বৈভব সূর্যবংশীর পক্ষেই। কারণ ১ম থেকেই যেভাবে তিনি প্রায় অলমোস্ট ৩.৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে থাকেন, সেটা একমাত্র আমার কাছে মনে হয় বৈভবের পক্ষেই সম্ভব। বাট সেই বৈভবটা, সেইটা পালন করতে হইলে অবশ্যই ঠান্ডা মাথার খেলোয়াড় হইতে হবে। অবশ্যই ক্রিকেট ইজ আ ফানি গেম। এটা মাথায় রেখে তাকে ক্রিকেটটা খেলতে হবে। বাট দিন শেষে ভাই, বৈভব সূর্যবংশী যে বিহেভিয়ারটা করছেন, সেটা কিন্তু আসলে তার অহংকারের একটা বহিঃপ্রকাশ হইছে। আমরা সবাই একটা জিনিস জানি ভাই, অহংকার হচ্ছে পতনের মূল। আপনি যখনই নিজের মধ্যে arrogancy নিয়ে আসবেন, অহংকার নিয়ে আসবেন, সেটা কিন্তু আপনার ধীরে, ধীরে পতন ঘটাবে। সেটা আপনার মেন্টালিটিকে এমনভাবে ন্যারো করে দিবে, এমনভাবে মানে আ চিপ করে দিবে, তখন আপনি খেলাতে কনসেনট্রেশন দিতে পারবেন না। তখন আপনার কাছে মনে হইতে থাকবে যে আপনি অনেক বড় মাপের একজন প্লেয়ার হয়ে গেছেন, এবং সেটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য, আপনার পারফরম্যান্স এর জন্য, আপনার ফর্মের জন্য খুব খারাপ একটা বিষয়। তো আমি বলতে চাই, যারা ভারতীয় ক্রিকেট ফ্যানস আছেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি জানি এখানেও হয়তোবা আপনারা অনেক নেতিবাচক কমেন্টস করবেন। বাট আমার ভিডিওসটা পুরাটা না দেখেই হয়তোবা আপনারা অনেকে অনেক গালাগালিও করতে পারেন। বাট আসলে সত্যিকার অর্থে আমি অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই মানি, বৈভব সূর্যবংশী অনেক ট্যালেন্টেড একজন ক্রিকেটার, অনেক দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান। আমি এটা বললাম একটু আগে যে আমি ব্যক্তিগতভাবে তাকে নিয়ে অনেকগুলো ভিডিওস করেছি। আমার কাছে ভালো লাগে বৈভব সূর্যবংশীর এই ব্যাটিং ম্যানার, এই অ্যাগ্রেসিভ ব্যাটিংটা করা। বাট সেই অ্যাগ্রেশনটা যদি শুধুমাত্র ব্যাটে বলেই থাকে, আমার কাছে মনে হয় তাহলেই তিনি একমাত্র গ্রেট প্লেয়ারদের কাতারে গিয়ে দাঁড়াইতে পারবেন। বাট সেই অ্যাগ্রেশনটা যদি মুখ দিয়ে বের হয়ে একদম গা পর্যন্ত, শরীর পর্যন্ত চলে যায়, তাহলে ভাই এটা কোনো গ্রেট ব্যাটসম্যানের কাজ না। আমরা সচিনকে দেখেছি। সচিন যেরকম ঠান্ডা মেজাজের একজন প্লেয়ার, কেউ কিছু বললে হেসে উড়িয়ে দিয়েছেন। আবার কখনো, কখনো আম্পায়ার আউট না দিলেও আউট হওয়ার পর তিনি চলে গিয়েছেন। দ্যাট ইস দ্য সাইন অফ এ গ্রেট প্লেয়ার। একজন গ্রেট প্লেয়ার, একজন লেজেন্ড হইতে হইলে, অল টাইম গ্রেটেস্ট হইতে হইলে, গোট হইতে হইলে আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আপনাকে নম্র হইতে হবে। আপনাকে নমনীয় হইতে হবে অ্যাকচুয়ালি। দিন শেষে এটাই আসলে বলতে চাচ্ছিলাম। তো সূর্যবংশীর এখনো আসলে বয়স অনেক কম। ধরে রাখাটা তার কাছে সম্ভব না। বাট আমার কাছে মনে হয় তাকে যারা সাজেশন দিচ্ছেন, তাকে যারা টেক কেয়ার করছেন, আমার কাছে মনে হয় এই বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত।
কারণ সূর্যবংশী তো দিন শেষে একটা বাচ্চা ছেলেই, তাই না? দর্শক আপনার ব্যক্তিগত মতামত আশা করছি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।